নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 97 নম্বর বুথের ভেলাকোপা এলাকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল দুই সাধারণ মানুষের বিরুদ্ধে। ঘটনায় দুটি মোটর বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের মধ্যে একজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার নাম জলিল মিয়া। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশের দাবি বিনা প্ররোচনায় এই হামলা চালানো হয়েছে। এদিন এই বিষয়ে এক তৃণমূল কর্মী কি জানাচ্ছেন শুনুন। মারুগঞ্জে 97 নম্বর বুথ, এখানে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের উপর, সাধারণ নিরীহ লোকের উপর অতর্কিতভাবে হামলা করে। এটা একদম আমরা আগে থেকে বলে আসছি। যারা সেন্ট্রাল ফোর্স আছে বা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, তারা পুরোপুরি এই রাজ্যে এসে বিজেপির ক্যাডার হয়ে কাজ করছে। তারা বিজেপির ক্যাডারের মতোই বিজেপির হয়ে তারা বাঙালির উপর আজকে তারা হামলা করলো। আমাদের নেতা নেত্রীরা আগেই বলেছে যে এরা বাইরে থেকে আসবে, হামলা করবে, কিন্তু মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দেবে। কারণ মারুগঞ্জ সহ গোটা নাটাবাড়িতে বিজেপি তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। যখন দেখছে তারা হারবে, এর জন্য তারা বিভিন্ন নোংরাম ও ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। আজকে সাধারণ লোকের ওপর নির্বিচারে যেভাবে লাঠিচার্জ করলো মারুগঞ্জের মতো জায়গায়, আর এখানে এমন যদি হতো যে কোনো বিজেপির ওপর কেউ একটা কটু কথা বলেছে, সেটা পর্যন্ত হয়নি। সারা মারুগঞ্জ ঘুরে দেখতে পারবেন, বিজেপির কোথাও ক্যাম্পে 2 জন পর্যন্ত লোক নেই, কোথাও পোলিং এজেন্ট দিতে পারেনি। আর সেখানে এসে তারা ওই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আন্দোলনের মাধ্যমে সেটাকে রুখে দিয়েছে। আজকে যা অবস্থা ছিল, এখানে একটা সিন ক্রিয়েট করে এখানে মানুষদের একটা মিথ্যে মামলা দিয়ে এই বুথটা যেহেতু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এখানে যারা লোকেরা রয়েছে তারা আমাদের দলনেত্রীর উপর আস্থা সবসময় রাখে, তাই বেছে এই বুথটাকে তারা টার্গেট করেছে। এখানে টোটাল একজন তো হসপিটালাইজড, আরও একজন হসপিটালাইজড, আরও বাইক সহ আরও বেশ কিছু আমাদের শুধু দলীয় কর্মী নয়, সাধারণ লোককে হাত তুলেছে। যিনি তো হাসপাতালে হসপিটালাইজড, তিনি দিল্লি থেকে এসছে কয়েকদিন আগে ভোট দেওয়ার জন্য। কারণ গণতন্ত্রের উৎসব, সেখানে সামিল সবাই হওয়ার যারা ভোটার তারা হবেই। আর যারা আজকে জঘন্যতম ঘটনা কেন্দ্রীয় বাহিনী করলো, এর বিরুদ্ধে মারুগঞ্জবাসী সহ নাটাবাড়িবাসী জবাব দেবে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। পাশাপাশি এক গ্রামবাসী মোবারক হোসেন কি জানিয়েছেন শোনাবো। আচ্ছা, কি হয়েছিল দাদা বলুন তো? এখানে ভোট তো শান্তিপূর্ণভাবে হচ্ছিল। কত নম্বর বুথ? 8-এর 97 নম্বর বুথ ভোট হচ্ছিল। সাধারণ লোক ভোটার ভোট দিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে এই বুথের 97-এর যে সিআরপিএফ এখানে ভেলাকোপা এইখানে আসলো, এসে এই দোকানগুলো খোলা ছিল, 2-1টা ওখানে 2-1 জন ছিল। ওদেরকে বললো, ওরা যার মতো যার বাড়ির মুখে রওনা দিল। এইদিকে যাওয়ার সময় সিআরপিএফ এইখান থেকে দৌড়ায় যায় 100 মিটার বা 150 মিটারের কাছাকাছি, এমন জায়গায় গিয়ে একটা লোককে বেধড়ক মারলো। ও এখন না এই তুফানগঞ্জ হসপিটালে ভর্তি আছে। মারলোটা কেন? কারণটা কিসের জন্য মারলো? আমরা জানি না। ওটা সম্ভবত ওটা বিজেপির এজেন্টের লোক, দালাল। ওরা একদম বোঝা যাচ্ছে ওটা বিজেপির দালাল, বিজেপি হয়ে কাজ করছে। না হলে এটা তো কোনোদিন সম্ভব না, এভাবে মারা কোনো সম্ভব না। ওখানে 100 মিটার দূরে, 150 মিটার আশেপাশে ওখানে 2টা বাইক রেখে ভোট দিতে গেছে। 2টা ব্যক্তি ফ্যামিলি নিয়ে আসছিল, ভোট দিতে গেছে। এদিকে ক্যাচাল সিআরপিএফ মারতেছে। তখন ওরা আইসে দেখে ওদের বাইক ভাঙা। বাইকও ভাঙছে? হ্যাঁ, বাইক ভাঙছে। নিরীহ ছেলে, নিরীহ ছেলে, ও জাল মেরে খায়। আমরা বাজারি পাড়ার ছেলে, এই ছেলেটা জাল মেরে খায়। এর বাইক ভেঙে একদম গুঁড়া করে দিয়েছে। আচ্ছা, যে হাসপাতালে ভর্তি আছেন তার নাম কি? তার নাম জলিল মিয়া। জলিল মিয়া ভোট দিতে আসছেন? ভোট দিয়ে ও বাড়ি যাচ্ছে। কালকে ও দিল্লি থেকে আসছে। আচ্ছা, ও অসুস্থ, পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক। কি নাম আপনার? আমার নাম মোবারক হোসেন। এই জায়গাটার নাম কি? ভেলাকোপা 2। অন্যদিকে আরো এক তৃণমূল কর্মী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। ভারতের বিপজ্জনক পার্টি বিজেপি পার্টির দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী আজকে নিরীহ ভোটারদের উপরে, যারা শান্তিপ্রিয় ভোটার, যারা ভোট দিয়ে বাড়ি ফিরছিল, তাদের উপরে যে জঘন্য অত্যাচার চালালো, এর থেকে বিজেপির যে টেন্ডেন্সি, তারা বাংলাকে কিভাবে, বাংলার মানুষকে হয়রান করতে চায়, বাংলার মানুষকে কিভাবে নির্যাতন করতে চায়, তার প্রমাণ আজকে আমরা মারুগঞ্জ অঞ্চলের ভেলাকোপার মানুষ আজকে আমরা পেলাম। কিন্তু তাদের এই অপচেষ্টা, তাদের মানুষ
স্বতঃস্ফূর্তভাবে সে অপচেষ্টা তাদের রুখে দেবে এবং ভোটের বাক্সের যে রেজাল্ট আসবে তারপরে যে বিজেপির বন্ধুরা যে নিরীহ ভোটারদের আজকে এইভাবে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ সাজিয়ে তারা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মানুষের উপরে যে অত্যাচার চালালেন তা নাটাবাড়ি শুধু মারুগঞ্জ অঞ্চল নয়, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষ এর যোগ্য জবাব দেবেন এবং আমরা চাই তাদের কেন্দ্রীয় বাহিনী যারা আছে যারা এই অত্যাচার চালালো মোটরসাইকেল বাইক থেকে ভাঙা থেকে শুরু করে যে অত্যাচার যারা চালালো তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন? নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো, আরও যেখানে যেখানে অভিযোগ জানানোর বিষয় আছে সবগুলোই আমরা আজকে জানাবো। আপনি কি এই ঘটনার খবর পেয়ে চলে আসছেন? হ্যাঁ, খবর পেয়ে চলে আসে। এ বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কোচবিহারের ভেলাকোপা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে